যখন আমাদের দুনিয়াতে আসার সময় হয়ে গেল, দুনিয়াতে আসার পরে বাচ্চা কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে মুখে আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিলেন। যেই শাল দুধটা একসাথে খাবারের কাজ করে, পানির কাজ করে, এবং দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সব কিছুর প্রতিষেধক তৈরি করে দিয়েছেন এই শাল দুধ দিয়ে। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা দুনিয়াতে এসে দুধ পান করতে করতে বড় হচ্ছে। এখন আর তার শুধু দুধ পান করলে চলে না, তাকে খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মুখের ভিতরে মুক্তার দানার মতো সুন্দর সুন্দর দাঁত গজিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন যিনি, তার নাম কি? রব। তার নাম কি? এই কারণেই রবের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? দুনিয়াতে আসার পরে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত সালাত। সালাতে দাঁড়িয়ে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকু থেকে দাঁড়িয়ে সোজা রব্বানা লাকাল হামদ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়িয়ে রব, সিজদায় গিয়ে রব, রুকুতে রব। এই রব যিনি, তাকে চিনতে পারা হলো প্রথম কাজ, তাওহীদের রুবুবিয়্যাত। যখন রবকে মানুষ চিনতে পারে যে তিনি আমাদের সব কিছু দেওয়ার মালিক, সৃষ্টিকর্তাকে, রক্ষাকর্তাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, সব কিছু দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, না কোনো মানুষ না জনগণ। এবারে তাহলে যখন তার রবকে চিনতে পারলে আল্লাহ বলেন এইবারে তোমার কাজ হচ্ছে সেই রবের আনুগত্য করা, লা ইলাহা, এটা তাওহীদে উলুহিয়্যাত। যখন তুমি চিনতে পেরেছো তোমার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা, আইনদাতা একমাত্র আল্লাহ, এখন তোমার কাজ হচ্ছে সে আল্লাহর আনুগত্য করা, লা ইলাহা। ক্ষমতা দেওয়ার মালিককে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিককে। আমাদেরকে যখন কারাগার থেকে এনে কোর্টে হাজির করত, মানুষেরা সালাম করত, একটু ছবি তুলত, পারলে কিছু খাবার হাতে ধরিয়ে দিত, কিন্তু আমাদেরকে পচা ডিম মারে নাই। আর যারা ক্ষমতার মসনাদে ছিল তাদেরকে জনগণ হাতের নাগালে পেলে পচা ডিম মারে, এমন উত্তম মাধ্যম করে হাজার হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়ে তা বাড়িতে হয়, ঠিক কিনা? পালাতে গিয়ে দেশের একজন বিচারক সারা জীবন দালালি করেছে, শেষ পর্যন্ত পালাতে গিয়ে জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে রয়েছে। মানিক, কালো মানিক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে। যেই মুসলমান দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সেই মুসলিম কি করে বিশ্বাস করতে পারে সকল ক্ষমতার মালিক জনগণ? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? ক্ষমতার মালিককে। সংবিধান বলে সাতের ক, ক্ষমতার মালিককে, জনগণ। অমুসলিম যেই ব্যক্তি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সে কি মুসলিম থাকবে? তার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে? অমুসলিম। এবারে তুমি দ্বিতীয় নাম্বারে আসো, আইন কাকে বলে? আইন বলা হয় ক্ষমতার মালিক যে তার আদেশ। ওই যে বললাম কোম্পানির মালিককে চিনে নাই, তার হুকুম কেউ মানে নাই।
যখন চিনতে পারলো কোম্পানির মালিক এই লোকটা, সঙ্গে সঙ্গে সে যা বলে তা মানতে বাধ্য। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার মালিক যে, তার আদেশকে বলে কি? এবারে তোমার সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কাজে আইন দেওয়ার মালিকও কারা? জনগণ। আইন দেওয়ার মালিক কে? এই কারণে জনগণ ভোট দিয়ে সংসদে এমপি পাঠায়, এমপিরা ওখানে গিয়ে আইন বানায়। আইন বানায় কি করে? একটা পরিষ্কার মনে রাখবেন, একজন মুসলিম বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, আপনার রবের কসম, তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ, তাদের ঝগড়াঝাটি, তাদের যত মামলা আছে সব ক্ষেত্রে আপনাকে বিচারক না বানাবে। এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারকে নির্দ্বিধায় মেনে নিবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অতক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। আল্লাহর আইনকে যে ব্যক্তি মনে প্রাণে মেনে নিতে পারবে না, সে মুমিন হতে পারে? সূরা নিসার 65 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না, আপনার রবের কসম, সে মুমিন নয়। আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? আল্লাহর আইন আছে? আল্লাহর আইন তো নেই, বরং আল্লাহর আইন বাতিল করা হয়েছে। কোরআনে সুদ হারাম না হালাল? কেমন হারাম? কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু সামনে গিয়ে সূরা বাকারার 275 থেকে শুরু করে 87 পর্যন্ত আল্লাহ তাআলা 77 পর্যন্ত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করে ঘোষণা করে দাও, যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ?